পিস বিক্রি করে 100 টাকা ট্রাই করবে। দাও দিয়ে দি দাও। কি করো ভালো লাগছে। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো চলে এসেছি নিউ মার্কেটে। এখানটা এসে সব থেকে হ্যাপা যেটা সেটা হচ্ছে পার্কিং, তাই না? পার্কিং এখানটায় নয় ওখানটা সে কত দূরে গিয়ে পার্কিং করে এসেছে সোমনাথই জানে। আমি নিজেই আমার বাবা দাঁড় করে দিয়ে গেছিলো। তো ভীষণ ভিড়, মনে হোলির শপিং সবাই শুরু করে দিয়েছে, আমরাই সবার লেট। আগে ছেঁড়া জামা প্যান্ট পরে হোলি কাটাতাম, এখনও তাই কাটাই। এখন বলবো না নতুন জামা পরি, শুধু ফটো তোলার জন্য কিনছি, ওটাকে আবার গুছিয়ে রেখে দেবো, যতদিন পারবো ওটাকে চালাবো। আর কিন্তু হোলি খেলবো ছেঁড়া জামা পরেই। এর গল্পটা আমি পরেই বলছি। তো চলো আগে কী কী এসছে তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে এইখানে পৌঁছতে পারলাম না। এসে সোমনাথে সবার আগে খাওয়া, তার কারণ তাতানের জন্য আমি কিনেছিলাম ডালের বড়া, সেটা সোমনাথের দিকে লোভ রেখেছে, তো এখন কিনছে। ওমা চাঁদনিও খাবি তুই? তাতান দেখছে, তাতান তুমি তোমারটা খাও। তো তাতানের শরীরটা একটু খারাপ, তো চেষ্টা করছি বাইরে কিছুটা খেয়ে যদি ওর মুডটা ভালো করা যায়। সব তো খাবে না, একটা দুটোই যা খাচ্ছে ডালের বড়া খাবিয়ে একটু জল খাওয়া। চলো এখানকার কালেকশনটা এত ভালো, কিন্তু না তুই একটা নিতে আসবি তোর মাথা গুলিয়ে যাবে। চুড়িগুলো খুব সুন্দর লাগছে, আমার দেখে পছন্দ। দুটো 150 টাকা, আবার কি চাইছিস? এগুলো একটা পরে ঘরে নিয়ে যে সাজতে লাগবে একটা পরে ভালো লাগে নিই না তুই নিয়ে না। এইটা আরে নিয়ে টাকা তো আমি দেবো। টাকা দিচ্ছে নিতে, আমার বললে আমি সব নিয়ে নিতাম। 150 টাকা পেমেন্ট করো। আর 20 টাকা এক্সট্রা পিও, 20 টাকা কি করে এক্সট্রা? ক্যাশ নেই আমার কাছে। তোমাকে আমি 20 টাকা এক্সট্রা দেবো, তুমি 20 টাকা দেবো, অনলাইনে তুমি 20 টাকা ক্যাশ করবে। অনলাইন করি না। তুমি এটা দেবো, অনলাইন নেবে না তুমি? অনলাইন নেবো কিন্তু অনলাইন দিই না। ব্যাংকে চলে যা। এখন হাতের চুড়ির জন্য এখন মারামারি লাগিয়ে দিয়েছে পিও। এক পিস বিক্রি করে 100 টাকা ট্রাই করবে। দাও দিয়ে দি দাও। কি করো ভালো লাগছে। নে, আমি তো বলছি নিতে, আমাকে কি বলছিস? ভাবলে হবে বৌদি। আমি তুমি নিয়ে নে, আমি টাকা দিয়ে দেবো, অসুবিধা নেই। শুধু আমি 20 টাকা ক্যাশ দিলে হবে। আরে মেন কথা ওটা তো এইটা একটাই হাতে পড়ে তো, ওটা একটা হাতে একটা পড়ে। একটা কাউকে দিয়ে দেবে, বন্ধুত্বকে গিফট করে দেবে। মায়ের হাতে সাইজ কত পিউ? পিউ মায়ের হাতে সাইজ কত? মায়ের হাতে সাইজ 22। তা একটা 22 নিয়ে না 24 নিয়ে। দেবে না বলতে তো হবে না। হবে না, ওই সাইজ হবে না। সাইজ পাওয়া যাবে না। পয়সা দাও। দিচ্ছি, দে পেমেন্ট করে ধর। বললাম 20 টাকা দিতে এক্সট্রা ক্যাশ। 150 টাকা হয়েছে। ছিলাম এখানে চলে এসো, এসছিলাম কিনতে জামা প্যান্ট কিনতে দোলের, আর এসে মানে সংসারের জিনিসপত্র ঢুকে গেছে। কে কি খাবে, পাওয়াজি ব্রেড, তারপরে পিৎজা ব্রেড, বার্গার ব্রেড, আর কি নিলাম, আর লাচ্ছা আছে, খেজুর আছে। লাচ্ছা নিলাম, খেজুর নিলাম, মানে এইসব নিয়ে এত টাকার বিল করে দিয়েছি। এবার মন খারাপ লাগছে, কি অনেক টাকা খরচা করে দিলাম। সোমনাথকে বলছি, সোমনাথ অনেক কি খরচা করলাম। মন রাখার জন্য মানুষ বলে না না ঠিক আছে কমই হয়েছে, আরো বেশি হতো না, অনেক খরচা করেছিস। হ্যাঁ, আমি সারাক্ষণ মন খারাপ, তোর কি ভালো লাগলো বল? আয়। তো রাত্রে আমরা এসেছি পিউকে নিয়ে, আর তাতানো এসেছে। বিশ্বাস করো, শুধু আমি জানতাম আমি এরকম ফটো তুলবো এইখানটা এসে, তাহলে আমি একটু চুড়িদার পরে আসতাম। যেহেতু বাবুকে নিয়ে বাইকে আছি তো অন্য একটু অসুবিধা হয়। দেখ আমরা খেতে ভালোবাসি, এরকম ঘুরতেও ভালোবাসি, আর কখন কোথায় ঘুরবো কোনো ঠিক নেই। জামা প্যান্ট কিনতে আমি ভাবছিলাম কালকে তো এমনি ফটো তুলতে বেরাবো, কালকে আমরা হোলি শ্যুটগুলো কালকেই করার চেষ্টা করবো। আর কোথায় এসেছি সবার আগে আমি দেখিয়ে নিই, হয়তো লোকেশন দেখে বুঝতে পেরেছো। তো এখানে তাতান যখন পেটে ছিল তখন এসেছিলাম প্রিজেনি শুট করতে, আর এখন এলাম। এখন এসেছি, তাতান দাঁড়িয়ে আছে। যাবে ওখানে তুমি? কালকে আমরা ঢুকতে দেবো? আবির নিয়ে ঢোকা এলাও আছে? আবির নিয়ে এলাও নেই না। তো আমরা কোথায় যাবো? কোথায় যাবো এবার কি করে বলবো? কালকে আমরা হোলি শ্যুট করব, যেটা তোমরা হয়তো দেখতে পাবে এর ব্লগের পরে দেখতে পারো, বা এই ব্লগের সাথেও দেখতে পারো। আর আমি বলেছিলাম আমি কিছু লোক দেখাবো, ওটা কি বলে, কি এসছে নিউ মার্কেটে কালেকশন দেখাবো, কিন্তু আমি সেরকম কোনো কালেকশন পাইনি। কি হোলির জন্য স্পেশালি এইগুলো এসছে, কারণ এখন চলছে এটা কি বলে, আমার খুব জানিস ইচ্ছে ছিল, অনেকবার ইচ্ছে ছিল যে তোকে রাত্রেবেলা এখানে এনে আমি তোকে ফটো তুলবো, অনেক ইচ্ছে ছিল।
আর আজকে বললে আমি যদি জানতাম না ফট চুড়িদার পরে আসতাম। আর এখন কি চলছে তার জন্য কি চলছে রোজা, হ্যাঁ ওই জন্য তো এখন সামনে অনেক ঈদ আছে দোকানই না? বন্ধ, সামনে ঈদ আছে। যাই হোক, তো ওরকম সেরকম কোনো কালেকশন আসেনি, ওই চিকেন কারি যা আছে হোলির জন্য মাস্ট। তো আমি কিছু ব্যাঙ্গেলস কিনেছি, চুড়ি একটা নোয়া কিনেছি, এইটা আমি এখন খুলে রেখে দেবো আর আমি এটা এখনই পরবো। না না এটা পড়বি। না 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 মা, আমি আমার শাশুড়িকে বলছিলাম এটা তো শোনেন, আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম আমার শাশুড়ি আমাকে এটা দিয়েছে, তো আমি বলছিলাম এটা সরি বাপরে বাপ, এক্ষুনি এর গায়ের উপরে উঠে গেছেন। সরি 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 সরি, বুঝতে পারি তোমরা রিয়েকশনটা যদি আমি নিতে পারতাম, বিশ্বাস করো দেখার মতন ছিল। তো এটা আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে প্রথমবার যখন যেদিনকার এসেছি সেদিনকারই আমাকে ইনস্ট্যান্ট কিনে দিয়েছিল। তো ভেবেছিলাম এটা ভাঙিয়ে আমি কিছু করবো যেটা এখনকার মতন। তো মা বলে এইটা অন্তত ভাঙাছে, এটা আমি অনেক কষ্ট করে তাকে বানিয়ে দিয়েছি, তো এই জন্য এটাকে এখন তুলে রাখবো, কেনাটা করবো। চলো এখন পড়বো। এখন আমি সবাই মাঝে ঘোড়ার গাড়ি চড়বি। তাতান কিন্তু এসে এই জায়গাটা দেখবেন, তাতান এসে সবার আগে ওইটাকে দেখছি আর আমার তাতান তাতান এই দেখো, ওই দেখো কি ওটা, কি কেমন করছে ও দেখি দাও। আমি যখন বেরোই তখনই সোমনাথকে বলেছিলাম, সোমনাথ আমি একটুখানি মোমো খাবো, না হলে রোল খাবো, মানে খিদে পাইনি, খেতে ইচ্ছা করছিল। তো সোমনাথ ঠিক আছে শপিং করে যাওয়ার সময়, তো আমি তো সব ঘরেই নিয়ে নিয়েছি, পিৎজা ব্রেডও নিয়ে নিয়েছি, বার্গার ব্রেড নিয়ে নিয়েছি, পাওভাজি ব্রেড নিয়ে নিয়েছি, অনেক কিছু নিয়ে নিয়েছি যেগুলো আমাকে ঘরে বানিয়ে আমি তো আজকে মেন কথা পাওভাজিটা এদেরকে বানিয়ে খাওয়াতে পারবো না, কালকেও পারবো না, কালকে শনিবার সবার নিরামিষ, পরশু দিন যদি হয় তোমাদের খাওয়াবো। ওকে সানডে ইজ আ ফান ডে। তো চলো আমরা এখন যাই, অনেক কিছু করলাম। রেডি হয়ে কোথায় যাওয়া হয়? আগে আমরা যখন দোল খেলতে যেতাম, ছেঁড়া জামা প্যান্ট সব থেকে যেটা ছেঁড়া জানে, মানে কোথাও পরে যাওয়া যায় না, ওই যেগুলো নেতা করতে হবে ওইগুলো পরে দোল খেলতাম। আর মুখে ভর্তি করে নারকেল তেল বা বোরোলিং বা ভেজলিং, মাথায় চপচপে করে তেল মেখে যেতাম। আর এখন দিনকাল দেখো নতুন জামা কিনে নিয়ে আনতে হয়েছে, গাদাখানিক মেকআপ করতে হয়েছে দোল খেলতে যাবো বলে। কিন্তু এখনো আমি ওরকমই, এইটা পরে দোল খেলবো কিন্তু পরে খুলেই রেখে দেবো, সেই ছেঁড়া জামা প্যান্ট পরেই আসল দোলটা খেলবো। টাকা গায়ে লাগে না বলো? গরিবি, সত্যি কথা বললি, আমি সত্যি কথাই বলি। গরিবি আগের বছর আমরা হোলি শুট করতে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আগের বছরে হোলি শুট করে বলে জামা প্যান্ট কিনেছিলাম, কিনে গেছিলাম বকখালিতে, তার আগের বছরের কথা বলছি, গিয়ে আর হোলি শুট করা হয়নি। আচ্ছা তার আগের বছরে আমি তুই তাতান পেটে ছিল, হ্যাঁ গেছিলাম লেকের ভেতরে সেরো শুট করবো বলে, কিন্তু ওখানে অ্যালাউ করেনি, আমরা লেকের বাইরে শুট করে চলে এসেছিলাম। আমার মনে হচ্ছে তখন আমার সেম হেয়ার স্টাইল ছিল। আচ্ছা ঠিক আছে, যেমন এই তো মামা হোয়াইট কালার পেয়ে গেছে, এই তো বাবা হোয়াইট কালার আলমারিটা গোছানো ছিল, ঘাটিসনি তো, যে বাইরে গিয়ে আমরা পরে যা। তো আমি এখন মেকআপ করছি কারণ বেরাবো, তো তোরা খেয়ে নিস একেবারে। আমি কম, আমি রোজকে খাই, রোজকে খেতে দিয়ে আগে, কারণ খালি পেটে কারোর খুব একটা চলে, তোমাদের আজকে নিরামিষ, রোজ তো আরেক খাবে। চলো কেমন এখন রেডি হয়নি? মা রেডি হয়েছে, আমাকে রেডি করে রেডি তোমাকে রেডি করাইনি মা? না এখনো রেডি করে ওরে বাবা। জামাও পরে নিয়েছি, তুমি জামাও পরে নিয়েছো, ভালো লাগছে মামা তোমাকে, ফুল রেডি। ফুল রেডি। এখন হেয়ার স্টাইল হচ্ছে মামামের। এবার কালার নিয়ে যাব, হোলি খেলবো। ও বাবা, তুমি মায়ের সাথে হোলি খেলবে? কালকে মাকে বলেছিল ও কালার নিয়ে যাবে, হোলি খেলবে, ভিডিও বানাবে। ওটা আবার বেলুন, পিচকারি, জল। না না ওগুলো আজকে না, ওগুলো পরে পরশু নিয়ে যাবে। ও মাকে বলেছিল দিদুন আমাকে তুমি ফিচকারি এনে দেবে, তো আমাদের ওখানে যা পাওয়া যায় মা তাই কিনে নিয়ে এসেছে। এবার মা বাবা বলছে মা বলো দিদুন যে এত ছোট এনেছে, এতে কি একটু জল ঢুকবে, এতে কি একটু বেলুন ফুলবে? মা তো পয়সা দেয়নি মামার দোকানে। না না, দেয়নি। বলবো, আরে দেয়নি, দেবে না জানো? তুমি পয়সা দিয়েছো? মামাকে টাকা দিইনি। তুমি তো আসলে আমাকে বলছো শোনো তুই টাকা দিয়েছো, জানলাম না। আজকে আমি বললাম এসব না, তুই কি টাকা দিয়েছিস বললি, তুই বললি না, আমি বলছি ভালো করেছিস, আমি দিয়েছি টাকা। কেউ ফ্রিতে জিনিস দিয়ে দেবে? না দিলেও মামা বলবে না, টাকা ব্যবসা এসব না দেয় আমি নেবও না। না, বলছি মামা তুই এরকম করে না করবে না, মামা টাকা চাইবে না। এখন দোলের প্রথম রং দেখো, একটা ভাই তার একটা বোন তার ভাইকে দেখো কিরকম ভাবে নিন্দা করছে। আরে নিন্দা কি আছে, ব্যবসা ব্যবসার জায়গায়, এটা হ্যাঁ, নিন্দা- মার কাছে কি ডাক্তার আমি কি এমনি ছেড়ে কাউকে দিই না। তাহলে তুমি এমনিতে দাও কাউকে দিই না। না, আমাদেরকে দেয় না। তোদেরকেই দিই না তো, আমার খেয়ে নাও, দুটো বাজতে আমি খেয়ে নাও। খাবো না। একটা বাজতে খেয়ে নাও। এত
তাছাড়া আমি একটু আগে জল খাবার খেয়েছি, আমি কি খাবো? তো খাবে কখন? আমরা কিন্তু 1:30টার মধ্যে বেরিয়ে যাবো। কটার মধ্যে? 1:30টা। বেরিয়ে যাও, আমিও বেরিয়ে যাবো। তাহলে খাবার পাওয়ার তাহলে রান্না করতে বললে কেন? আমি রান্না করতে বলি, এই গো। ওটা কটায় বেরোবি কি করবি? তুমি ফ্যানে ভাত খাবে? আর করতে হবে না, ফ্যানে ভাত খাবো না আমি। ওকে গুড। তো বেরিয়ে পড়ছি এখন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, ফটো তোলার উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা এই ব্লগটাকে এনজয় করো, যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দাও। টাটা।